শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ চিনেন তো, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান। কত প্রশ্ন, কত মেসেজ, হুজুর একটু শেখের ব্যবস্থা করে দেন, হুজুর একটু শেখ আহমদুল্লাহ সাহেবের মাহফিলের ব্যবস্থা করে দেন। তা আমি ইন্টারনেটে ওনার যে আলোচনা আছে, উনি এই বছর মাহফিল না করার সিদ্ধান্ত নিয়েছেন, সেটা কপি করে দেই যে ভাই শুনেন। বললো কি বলেন হুজুর, তিনি আলোচনা কেন করবেন না, কেন মাহফিল ছেড়ে দিলেন? আমি বললাম মাহফিল ছেড়ে দেওয়ার অন্যতম কারণ কিছু মাহফিলের কমিটি আর কিছু মাহফিলের শ্রোতারা হলো বক্তার সুর কেমন, কেমন নাচাতে পারে, কেমন হাসাতে পারে, কেমন লাফাতে পারে, আরে বাপরে বাপ, জিতে জিতে আমরা প্রশংসা করি। বক্তার সুরটা খুব ভালো ছিল, বক্তা খুব গরম ছিল, বক্তা মাশা আল্লাহ খুব তেজি বক্তা ছিল। এই হলো আমাদের অবস্থা। মাহফিলের কমিটি স্টেজে উঠার আগে শিখায় দেয়, হুজুর কাপাই দিবেন, কাপায় দিবেন। উত্তরবঙ্গে আমি একবার মাহফিলে গেছিলাম, হুজুর আমাদের এই মাহফিল প্রায় 11 বছর মাহফিল চলে, কিন্তু প্রধান বক্তা কোনো বছর হুজুর সাটাইতে পারে না। আপনি এই বছর হুজুর সাটাইয়া দিবেন, সাটাইয়া, ওই যে আগে যেমন দাঁড়ায় দাঁড়ায় হুজুর ওয়াজ করে সাটাইয়া দিতেন, ওই রকম সাটাইয়া দিবেন। এই হলো আমাদের মাহফিল কমিটির। এরপরে মানে ভাইরাল বিষয়ে কথা বলতে হবে, ভাইরাল হতে হবে, তাহলে দেখবেন যে শ্রোতারা যাই বলবে বলুক, অন্তত বক্তা ভাইরাল হতে হবে। মাহফিলের কমিটিরাও যারা আলেমদের সাথে সম্পর্ক আছে, আমাদের কক্সবাজারের এক ভাই আছে, কক্সবাজারের এক ভাই বিভিন্ন আলেমদেরকে মাহফিলের আয়োজন করে দেন। তো সেই ভাইকে তিনি দুঃখ করে বলছেন যে আমাদেরকে মাহফিল কমিটিরা আমাকে ফোন দিয়ে বলে, হুজুর একটা ভাইরাল বক্তার ব্যবস্থা করে দেন, টাকা যা লাগে অসুবিধা নাই। তো সে বলে টাকা যা লাগে অসুবিধা নাই, 1-2 লাখ লাগুক অসুবিধা নাই, ভাইরাল বক্তার ব্যবস্থা করেন। ভাইরাল, তো ভাইরাল বক্তা দিয়ে কি করবেন? ভাইরাল বক্তা হলে মানুষ বেশি আসবে হুজুর, ভাইরাল বক্তার ব্যবস্থা করে দেন। ভাই টাকা যা লাগে অসুবিধা নাই। গত বছর তো প্রধান বক্তা যারা দাওয়াত দিচ্ছেন তারা তো ঠিক মতো গাড়ি ভাড়াও দেন নাই, উনি তো চায় নাই, কন্ট্যাক্ট করে নাই, এই জন্য আমরা দেই নাই, তবে জমা রাখছি। গত বছর মাহফিল করার পরে অনেক টাকা জমা আছে, এই বছর হুজুর এবার ভাইরাল বক্তা একটা দরকার। এই হলো আমাদের মাহফিলের ট্রেডিশন। ভাই কথাগুলো খারাপ লাগবে, এটাই হলো সমাজের বাস্তবতা। যারা সত্যিকার অর্থে আমলের কথাগুলো বলে, দেখবেন তাদের কথাগুলো শুনলে মানে তারা ভাইরাল হয় না, তাদের কথাগুলো পছন্দ হয় না। পছন্দ হোক বা না হোক, নিজের জীবনে কিছু পরিবর্তন করার চেষ্টা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াউদুহু ইদা মারিদ, অসুস্থ ব্যক্তি হলে তাকে দেখতে যাবেন। দেখতে গিয়ে প্রথম কাজ আপনি কি? দেখতে গিয়ে প্রথম কাজ হচ্ছে আপনি তার সামনে গিয়ে দোয়া পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। 2 নম্বর আপনি তার কপালে অথবা হাতের উপরে হাত দিয়ে ছোট্ট একটি দোয়া আছে, 7 বার বলবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রোগীর হাতে হাত দিয়ে অথবা কপালে হাত দিয়ে যদি 7 বার বলতে পারে, আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক, এই দোয়াটা যদি 7 বার বলতে পারে, তাহলে ওই লোকের রোগ থেকে, বিপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুটা হলেও কমিয়ে দিবেন, মানে রোগের রোগ কমিয়ে দিবেন। আর পারলে তার জন্য একটু সান্ত্বনা দিবেন, লা বাসা তহুর ইনশাআল্লাহু তাআলা। তাহলে একজন ইমানদার হিসেবে আরেকজন ইমানদারের আমাদের করণীয় হচ্ছে 1 ইয়াউদুহু ইদা মারিদা, অসুস্থ হলে দেখতে যাওয়া। 2 ওয়ায়াশহাদুহু ইদা মাতা, তিনি মারা গেলে তার জানাজায় হাজির হওয়া, মারা গিয়েছে শুনলেই তার জানাজায় উপস্থিত হওয়া। অসুস্থ ব্যক্তি দেখতে যাবেন, মারা গিয়েছে কবর খুঁড়ে দিবেন, পারলে কাফনের ব্যবস্থা করবেন, পারলে দাফনের ব্যবস্থা করবেন, এবং পারলে তার জানাজায় হাজির হবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তির জানাজায় কোনো মুমিন ইমানদার হাজির হয়, তো তাহলে তার আমল নামায় 1 কিরাত পরিমাণ সওয়াব লেখা হবে। 1 কিরাত পরিমাণ কতটুকু? উহুদ পাহাড় সমান। মদিনায় গেলে দেখবেন মসজিদে নববীর কাছাকাছি উহুদ পাহাড় দেখা যায়, বিশাল উহুদ পাহাড়। এই উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তার আমল নামায় লেখা হবে। ইয়াশহাদুহু ইদা মাতা, মারা গেলে তার পাশে গিয়ে জানাজায় তার উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। এরপরে ওয়ায়ুজিবুহু ইদা দাআহু, কোনো মুসলমান যদি দাওয়াত দেয় সেই দাওয়াত গ্রহণ করতে হবে। কোনো মুসলমান দাওয়াত দিলে যদি আপনার তৌফিক থাকে গ্রহণ করবেন।